প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ৬২ পৃষ্ঠার গাণিতিক বাক্যের সমস্যার সমাধান কিভাবে করতে হয়। আসলে তোমরা এই অধ্যায়গুলো একটু আসলে পরীক্ষা যখন আসে তোমাদের, তখন তোমরা একটু ভুল করো। কোন কাজটা আগে করতে হবে, প্রথমে কি গুণের কাজটা হবে না ভাগের কাজটা হবে, না যোগের না বিয়োগের, এই সমস্যাগুলো তোমাদের মধ্যে সবসময় কাজ করে। তাই আজকে তোমাদের জন্য আমি আজকে ভিডিওটা বানালাম। দেখো, তোমরা একটু খেয়াল করো, গাণিতিক বাক্য সমাধানের নিয়ম। গাণিতিক বাক্য সমাধানের কিছু সূত্র আছে, এই সূত্রগুলোকে তোমাদেরকে আয়ত্ত করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো তোমরা খেয়াল করো, ১ নম্বর যে কাজটা সেটা হলো সাধারণত বাম থেকে ডানে হিসাব করতে হয়। গাণিতিক বাক্যের যে সমস্যাগুলো আছে এগুলো বাম দিক থেকে। ধরো আমি একটা অঙ্ক তুলেছি, এই অঙ্কটার বাম দিক হচ্ছে আমার এখান, ডান দিক হচ্ছে আমার এই পাশ। এই বাম দিক থেকে ডান হিসাব করতে হয়, এদিক থেকে ডানে যাবে। ২ নম্বর যে সূত্রটা আছে, প্রথমে ভাগ বা গুণ, সর্বশেষ যোগ ও বিয়োগের কাজ করতে হবে। প্রথমে ভাগ বা গুণের মধ্যে যেই চিহ্নটা প্রক্রিয়া প্রতীকটা থাকে সেটার কাজটা আগে করতে হবে। অনেক সময় ভাগও থাকতে পারে, অনেক সময় গুণও থাকতে পারে। তখন যেটাই পড়ুক না কেন, প্রথমে ভাগ বা গুণের মধ্যে যেটাই থাকুক সেই কাজটা আগে করতে হবে। সর্বশেষ যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ করতে হবে। ৩ নম্বর যে সূত্রটা সেটা হলো বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে কাজগুলো আগে করতে হবে। এখন বন্ধনী তিনটা কি কি? প্রথমে করবে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। এই বন্ধনী থাকলে সবার আগে আমাদেরকে বন্ধনীর কাজগুলো করতে হবে। আমি 2টা অঙ্ক এখানে তুলেছি, তোমরা যদি খেয়াল করো, ১ নম্বর যে অঙ্কটা এখানে আছে, এই অঙ্কটা হচ্ছে ৯ বিয়োগ ৮ ভাগ ৪ গুণ ২। এখন প্রথমে আমরা কোন কাজটা করব? দেখো, এই গাণিতিক বাক্যটার ভিতরে কোনো বন্ধনী চিহ্ন নেই। বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আমার সবার আগে করতে হতো। যেহেতু বন্ধনী নেই, তাহলে কি কি আছে? দেখো, বিয়োগ আছে, ভাগ আছে, গুণ আছে। তাহলে আমি বলছিলাম যে গুণ বা ভাগের মধ্যে, ভাগ বা গুণের মধ্যে যেটা আগে থাকবে, যে চিহ্নটা আগে থাকবে সেই কাজটা আগে করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে ভাগটা আগে আছে, তাহলে আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, ৯ বিয়োগ, প্রথমে আমি ভাগের কাজটা করব, কারণ গুণ আর ভাগের মধ্যে ভাগ চিহ্নটা আগে আছে, এই জন্য ভাগের কাজটা করছি আমি। তাহলে ৪ দিয়ে ৮কে ভাগ করলে ২ গুণ ২। এরপর দেখো তোমরা দ্বিতীয় যে বাক্যটা আছে সেটা হলো, দেখো ৯ বিয়োগ ২ গুণ ২। এই লাইনে আছে আমার গুণ চিহ্ন আর বিয়োগ চিহ্ন। তাহলে প্রথমে কোন চিহ্নটার কাজটা আগে করতে হবে? আমরা গুণের চিহ্নের কাজটা আগে করব। তাহলে ২ দিয়ে ২কে গুণ করো, তাহলে ৯ বিয়োগ ২ দুগুণে ৪। এখন ৯ থেকে যদি ৪ বিয়োগ করি থাকে আমার ৫। তাহলে আমার উত্তর হলো কত? ৫। এরপর যদি আমরা দ্বিতীয় অঙ্কটা খেয়াল করি, একই সংখ্যা এখানে আছে, এখানে যেই সংখ্যা আছে এখানে একই সংখ্যা আছে, পার্থক্য শুধু এখানে ব্র্যাকেট আছে, এই অঙ্কটা ব্র্যাকেট ছিল না। এখন আমি ব্র্যাকেট দিয়ে অঙ্কটা কীভাবে সমাধান করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা প্রক্রিয়া প্রতীক থাকে এবং বন্ধনী চিহ্ন থাকে, তাহলে সবার আগে আমাকে বন্ধনীর কাজটা আগে করতে হবে। বন্ধনী তো 3 প্রকার, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এই অঙ্কের মধ্যে সবার আগে আমার প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এই অঙ্কের মধ্যে প্রথম বন্ধনী আছে এবং একটা বন্ধনী আছে, তাহলে আমার বন্ধনীর ভিতরে কাজগুলো আগে করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো, ৯ বিয়োগ, এখন একটু খেয়াল করো তোমরা, এই বন্ধনী চিহ্নের ভিতরে বিয়োগ চিহ্ন আছে এবং গুণ চিহ্ন আছে। তাহলে কোনটার কাজ আমরা আগে করব? সূত্র জানতে হবে। আমি বলছি, যদি কোনো গাণিতিক বাক্যে ভাগ বা গুণ, যোগ, ভাগ বা গুণ, সর্বপ্রথমে করবে তোমরা ভাগ বা গুণের কাজ, তারপর সর্বশেষ যোগ ও বিয়োগের কাজ। তাহলে এখানে যে 2টা চিহ্ন আছে, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে বিয়োগ। তাহলে প্রথমে গুণের কাজটা করব। প্রথমে গুণের কাজটা করলে দেখো, ৮ বিয়োগ 4-এর সাথে 2 যদি আমরা গুণ করি, 4 দুগুণে 8 হয়। এরপর দেখো ৯ বিয়োগ 8-এর থেকে 8 গেলে থাকে কি? 0। এখন 9 থেকে যদি আমরা 0 বাদ দিই থাকে 9। তাহলে আমাদের ফলাফল হলো কত? 9।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তবে তোমাদেরকে যে বিষয়টা ভালো করে আয়ত্ত করতে হবে সেটা হলো সাধারণত গাণিতিক বাক্য সমাধানের কিছু নিয়ম রয়েছে, যে 3টা সূত্র আছে, এই সূত্রটাকে তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।